বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে একই দিনে হারল ব্রাজিল আর আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের ১২ ম্যাচের জয়রথ থামিয়ে দিয়েছে কলম্বিয়া। অন্যদিকে ব্রাজিল ১-০ গোলে হেরেছে প্যারাগুয়ের কাছে। ঘুরে ফিরে বারবারই এক প্রশ্ন, এটাই কি ব্রাজিলের সবথেকে বাজে দল? বিশ্বকাপ বাছাই পর্বে সবশেষ খেলা ৫ ম্যাচে হার ৪টিতে, ৮ ম্যাচ খেলে পয়েন্ট মাত্র ১০। ম্যাচ শুরুর আগে এই দলের কোচই বলেছিলেন ২০২৬ বিশ্বকাপের ফাইনাল খেলবে ব্রাজিল। অথচ প্যারাগুয়ের মতো দল ফিফা র্যাঙ্কিংয়ে যারা ৬২ নম্বরে, তারাই রীতিমতো বোকা বানিয়ে ছাড়ল তারকায় ঠাসা ব্রাজিলকে। প্যারাগুয়ের মাঠে দাপট দেখিয়ে শুরু করলেও ভিনি, রদ্রিগো, পাকেতারা কোনো ফলাফল আনতে পারেননি। উল্টো দিয়েগো গোমেজ ম্যাচের ২০ মিনিটে প্যারাগুয়েকে এনে দেয় লিড। বুটের আলতো ছোঁয়ায় মিডফিল্ডার গোমেজের পাঠানো বল ডাইভ দিয়েও ছুঁতে ব্যর্থ ব্রাজিলের গোলকিপার অ্যালিসন বেকার। একের পর এক সুযোগ পেলেও স্কোর করতে পারেনি ব্রাজিল। উল্টো ঘর সামলাতে হয়েছে ব্যস্ত। প্যারাগুয়ে কোচ গুস্তাভো আলফারোর রক সলিড ডিফেন্স ট্যাকটিসে ১৬ বছর পর সেলেসাওদের হারানোর উপহার এনে দিয়েছে দেশটিকে। এর আগে ২০০৮ সালে প্যারাগুয়ের কাছে হেরেছিল ব্রাজিল। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। অন্যদিকে ঘরের মাঠে আর্জেন্টিনাকে হারিয়ে কোপার ফাইনালে হারের দুঃখ কিছুটা ভুলিয়েছে কলম্বিয়া। নিজেদের মাঠে আলবিসেলেস্তাদের তারা হারিয়েছে ২-১ গোলে। এ পরাজয় অবশ্য আর্জেন্টিনার বাছাইয়ের পয়েন্ট তালিকায় তেমন কোনো প্রভাব পড়েনি। ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষেই আছে তারা। ম্যাচের শুরু থেকে একের পর অ্যাটাক হোস্টদের, ফলে ২৫ মিনিটেই এগিয়ে যায় কলম্বিয়া। রদ্রিগেজের কর্নার থেকে মস্কেরার গোলে লিড নেয় স্বাগতিকরা। সেকেন্ড হাফের শুরু থেকেই পাল্টা আক্রমণ আর্জেন্টিনার। কলম্বিয়ার ডিফেন্সের ভুলের সুযোগ নিয়ে দলকে সমতায় ফেরান নিকোলাস গঞ্জালেস। তবে প্রায় ৪৭,০০০ কলম্বিয়ান দর্শককে নিশ্চুপ করাতে পারেনি স্কালোনির দল। ৬০ মিনিটে রদ্রিগেজের সফল স্পট কিকে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। সারা মাহবুব, ডিবিসি নিউজ ডেস্ক।